শীতে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে বেড়ে চলেছে ডায়রিয়া, রোটাভাইরাস, নিউমোনিয়া আক্রান্ত শিশু সংখ্যা। হাসপাতালটির শিশু ওয়ার্ডে ২৪টি শয্যা থাকলেও প্রতিদিন প্রায় ১০০ ডায়রিয়া ও নিউমোনিয়া রোগী ভর্তি হচ্ছে। বাড়তি রোগীদের হাসপাতালের মেঝেতে চিকিৎসা নিতে হচ্ছে। চিকিৎসা সেবা দিতে হিমশিম হাসপাতাল কর্তৃপক্ষের। চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে প্রতিদিন নিউমোনিয়া সহ ঠান্ডাজনিত নানা রোগে আক্রান্ত শিশুরা অস্বাভাবিক হারে ভর্তি হচ্ছে। চিকিৎসা নিতে আসা রোগীরা বলছেন, হঠাৎ করেই পাতলা পায়খানা বা বমি হওয়া শুরু হয়। হাসপাতালে ভর্তির পর বেড না থাকায় বারান্দার মেঝেতেই চিকিৎসা নিতে হচ্ছে তাদের। বমি, পাতলা পায়খানা আর জ্বর। 40 দিনকার বাচ্চা নিয়ে ভর্তি হয়েছে, বেড নাই, এখানে বাইরে বাতাসে আরো বেশি হয়ে যাচ্ছে বাচ্চা। এখানে তো সুস্থ হওয়ার কোনো দেখতে পাচ্ছি না। বেড না পাওয়ার জন্য অনেক সমস্যা হচ্ছে। বাইরের আবহাওয়া আসছে, বাতাস আসছে, শীত পড়ছে, গায়ে আরো বেশি হয়ে গেছে। 80টাই রুগী নিচে পড়ে আছে এবং এই ঠান্ডা জ্বরে তার সমস্যা বেশি হচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, প্রতিদিন ৮০ থেকে ৯০ জন ডায়রিয়া ও নিউমোনিয়া আক্রান্ত রোগী ভর্তি হচ্ছে। এছাড়া গত এক সপ্তাহ ধরে ৭০০-র বেশি শিশু চিকিৎসা সেবা নিচ্ছে। তবে মেঝেতে চিকিৎসা নেয় অনেকে আরও অসুস্থ হয়ে উঠছে। সদর হাসপাতালে সক্ষমতা যে পর্যায়ে থাকার কথা, আসলে আমরা যে পরিমাণ রোগী আছে, আমাদের এই রোগবল দিয়ে রোগীগুলো ম্যানেজ করা কঠিন হয়ে যায়। তারপর আমরা আমাদের সাধ্য অনুযায়ী আমরা চেষ্টা করছি। বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে। তাই আজই আপনার আপনজনকে বলে রাখুন, রেমিটেন্সের টাকা যেন শুধু নগদেই পাঠায়। বাচ্চাগুলো যেটা ভালো হইতে 7 দিন সময় লাগতো, নিচে থাকার কারণে এবং বাইরে এই বাতাস প্রোটেকশনের জন্য আমরা দিয়ে রাখছি। হয় তাদের একটা রুম দরকার, তাদের একটা বেড দরকার, সে বেডে থাকবে। আর হাসপাতালের তত্ত্বাবধায়ক বলছেন, পরিস্থিতি নাগালের মধ্যে রয়েছে। ঠান্ডার সময় সবাইকে সাবধান থাকা ও গরম পোশাক পরার পরামর্শ তার। কিছু সংখ্যক বাড়তি বেড দেওয়ার পরে বাকি অংশে দেখা যায় যে আমরা ম্যাট্রেস দিয়েই তাদেরকে সেবা দিতে বাধ্য হচ্ছে। আর বাকি যে অংশটুকু, সেটা হচ্ছে তাদের চিকিৎসা, তাদের বিশেষজ্ঞ সেবা, তাদের ওষুধ পর্যাপ্ত পাওয়া, এটা আমরা মোটামুটি ইনশিওর। হাসপাতালটিতে ডাক্তার, নার্স ও বেডের সংখ্যা বাড়ানোর দাবি রোগী ও স্বজনদের। ডিবিসি নিউজ ডেস্ক।